আপনারা জানেন যে ভারতে গিয়ে খুন হয়েছেন এমপি আনোয়ারুল আজিম আনার, ঝিনাইদহ ৪ আসনের এমপি। এটা পুরান খবর। তাকে হত্যা করে কিমা টিমা করে টয়লেটে ফ্লাশ করে দিয়ে বিভিন্ন কাহিনী বাহিনী, তারপরে ডিবি হারুন চলে গেল ভারতে, সেখানে বিভিন্ন দুর্ধর্ষ অভিযান চালালো। তারপরে ডিবি হারুন সাংবাদিকদেরকে রসিয়ে রসিয়ে একের পর এক চাঞ্চল্যকর খবর দিতে লাগলো, যেন তিনি সত্যজিৎ রায়ের ফেলুদা বা ব্যোমকেশ বক্সী বা সেই ব্রিটেনের শার্লক হোমস। তিনি অসাধ্য সাধন করে কঠিন সত্যাবিষ্কার করে ফেলেছেন। তো আমরা দেখলাম হঠাৎ করে যে এই ২-৩ দিন আগে তিনি হেলিকপ্টারে করে নিচে গিয়ে দেখছেন সেই পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে নিচে ঘন জঙ্গল এবং পাহাড় পর্বত, এটার উপরে তিনি হেলিকপ্টার দিয়ে একদম একদম মানে চিল যেমন তাকিয়ে থাকে মুরগি থানার দিকে, ওভাবে তাকিয়ে আছেন তিনি নিচে। তিনি সন্ত্রাসীদের খুঁজছেন। পরে দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে এবং তারা নাকি আনোয়ারুল আজিম আনার হত্যার সঙ্গে জড়িত, এবং তারা হিন্দু পরিচয় ছদ্মবেশে একটা মন্দিরে লুকায়িত ছিলেন। এই হেলিকপ্টারের উপর থেকে একদম দেখে দেখে তিনি তাদেরকে ধরে ফেলেছেন। সেই ডিবি হারুনের দুঃসাহসিক সে অভিযান আমাদের রন্ধ্রে রন্ধ্রে কাঁপন সৃষ্টি করে, যে এইরকম গোয়েন্দা, এই গোয়েন্দার কাছে তো একদম ফেলুদা, শার্লক হোমস, ব্যোমকেশ বক্সী, এমনকি জেমস বন্ড সবাই তো ফেল। এখন শোনা গেল যে এটা নাকি ছিল একটা ফাতানো অভিযান, একটা পাতানো অভিযান ছিল এটা। কারণ যাদেরকে ধরা হয়েছে তারা কিন্তু ২-১ দিন আগে থেকে কিন্তু তাদেরকে ধরে ওই জায়গায় রাখা হয়েছিল, কিন্তু ডিবি হারুন মাঝখান থেকে এটা গোপন রেখে তিনি ওখানে গিয়ে দেখিয়ে সরকারকে যে তিনি আসলে কত পরিশ্রম করতেছেন এবং তার যোগ্যতা কত বড় ভয়ঙ্কর। অথচ তাদেরকে কিন্তু আগে থেকেই ধরে রাখা হয়েছিল। এইরকম একটা খবর প্রকাশ করেছে দ্য মিরর এশিয়া.com। তারা লিখেছেন যে এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় ২ পলাতক আসামি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ফকির ও ফয়সাল আলী সাজিকে ধরতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পাতানো অভিযান চালিয়েছে বলে একটা ভিডিও সূত্রে জানা গিয়েছে। ডিবির তথ্য মতে বুধবার খাগড়াছড়ি জেলার দুর্গম পাহাড়ে পাতালকালী মন্দির এলাকায় হেলিকপ্টার দিয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের কয়েক সূত্র বলেছে যে আগেই ওই ২ ব্যক্তিকে ডিবি আটক করে তাদের নিজের জিম্মায় রাখে। বহুল আলোচিত এই হত্যাকাণ্ডে ডিবির কর্মতৎপরতা ও সফলতা দেখাতে এই অভিযান সাজানো হয় বলে সংশ্লিষ্টরা মনে করতেছেন। ডিবি জানায় যে ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিমকে কলকাতায় খুন করে ১৯শে মে দেশে ফেরেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ফকির এবং ফয়সাল আলী সাজি। এরপর থেকে তারা পলাতক ছিলেন। তাদের ধরতে খাগড়াছড়ির পাহাড়ে হেলিকপ্টার দিয়ে অভিযান পরিচালনা করে ডিবি। তবে ওই অভিযানে বিভিন্ন পাহাড়ে হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি অভিযান চালানোর ভিডিও ক্লিপ দ্য মিরর এশিয়ার হাতে পৌঁছেছে এবং ভিডিওটি নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ভিডিও দেখে সংশ্লিষ্টরা বলছেন যে খাগড়াছড়ির পাহাড়ে আগে থেকেই সবকিছু সাজানো ছিল। ঢাকা থেকে ডিবির ভিডিও টিম নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে ঢাকার ডিবি প্রধান হারুন রশিদকে নির্দেশনা দিতে দেখা গেছে। ওই ভিডিওতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে ডিবি কর্মকর্তা হারুন ক্যামেরাম্যানকে নির্দেশনা দিয়ে বলতেছেন যে এখানে আমরা ছাড়া তো আর কেউ নেই, আটক দুজনকে ২ স্থানে গ্রেপ্তার দেখানো হবে। তিনি বলতেছেন যে আটক ২ জনকে ২ স্থানে গ্রেপ্তার দেখানো হবে, এদের একজনকে ঢাকায় গ্রেপ্তার দেখানো হবে। একটা নিয়ে আজকে রাতে একটা অভিযান দেখাই, একটা অভিযান দেখা যেটা ওই যে কাটছে, মানে পুরো মিশাইছে কাটছে, এটা একটা দেখাই। এটা কিন্তু বলতেছেন তিনি, মানে তিনি আগে সাজাচ্ছেন যে কাকে কোথায় গ্রেপ্তার দেখানো হবে। ডিবি হারুন বলেন যে এই যে আমরা হেলিকপ্টার থেকে নামলাম, গহীন পাহাড়ের পথ ধরে হাঁটতেছি, এগুলো সব সুন্দরভাবে ভিডিও করো, গাড়ি রেডি করা আছে নাকি নাই। ভিডিওতে দেখা গিয়েছে যে আশেপাশে সবকিছু ঠিকঠাক ভাবে ভিডিও করার নির্দেশ দিচ্ছেন তিনি। হারুনকে বলতে শোনা যায় যে আমরা ওদের নিয়ে যাই, অপর একটি অভিযান ঢাকায় করে দেখাই, এটা কেমন হবে বলে সাথে থাকা সহকর্মীদের কাছে প্রশ্ন করেন এই ডিবি হারুন। যদিও ওই দিন অভিযানের পর হারুন সাংবাদিকদেরকে বলেন যে নাম পরিচয় গোপন রেখে খাগড়াছড়ির পাতালকালী মন্দির এলাকায় হিন্দু সেজে লুকিয়েছিলেন গ্রেপ্তার ফয়সাল ও মুস্তাফিজ। তারা পলাশ রায় ও শিমুল রায় নাম ধারণ করেছিলেন। হিন্দু সেজে তারা ২৩ দিন ওই কালী মন্দিরে ছিলেন। মঙ্গলবার খবর পাওয়া যায় যে খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে লুকিয়ে আছে তারা। খবর পেয়ে ডিবির একটা টিম আগেই পাহাড়ে গিয়ে অভিযান পরিচালনা করে, পরে আমরা গিয়ে হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে গ্রেপ্তার করি। তো এই হচ্ছে গিয়ে সাঁড়াশি অভিযানের নমুনা। মানে কি আর বলবো দর্শক, ডিবি হারুনের সম্বন্ধে কিছু বলার নাই। তার অতীত ইতিহাস তো অনেক কলঙ্কিত এবং কলঙ্কময়, দুর্নীতিবাজ, তারপরে বিএনপির বিরুদ্ধে যেই সব অত্যাচার সে করেছে
এগুলো আর বলার না। তো এই ধরনের একটা লোক এখন সরকারের কাছে নিজের যোগ্যতা বা অভিজ্ঞতাটা প্রমাণ করার জন্য এই ধরনের নাটক তো সাজাবেই, কিন্তু সবকিছুর একটা শেষ আছে। এই যে ফুটেজ, এটা ভিডিও, এটা পাবলিশ হয়ে গিয়েছে। উনি মনে করেছিলেন যে ওগুলো এডিট মেডিট করে কাটসাট করে দিবে, কিন্তু কিছুই হয় নাই। ডিবি হারুন ধরা খেয়ে গিয়েছে। এই হচ্ছে কি ধর। তবে এদের লজ্জা শরম নাই, ধরা টরা যাই খাক, এরা আসলে এদের কাজ করবেই। কারণ যে নিজেই অত্যাচারী, যে নিজে দুর্নীতিবাজ, যে নিজে একজন ঘুষখোর, যে নিজে একজন চরিত্রহীন মানুষ, তারা বা লজ্জা কিসের? এদের কোনো লজ্জা শরম নেই। ধন্যবাদ।